রাজনৈতিক অরাজনৈতিক বিশিষ্টজনদের চিনতেন, তাই কেয়া চক্রবর্তীর মৃত্যু তদন্তে সই সংগ্রহে আপত্তি ছিল প্রখ্যাত মঞ্চ অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1977 সালের 14ই এপ্রিল, পয়লা বৈশাখ, সকালবেলা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বেলেঘাটার বাড়ি পৌঁছেছিলাম। আগের দিন সন্ধেবেলা নান্দিকারের ঘরে এক সভা বসে। ঠিক হয় কেয়াদির অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে একটি আবেদনে সই করার জন্য অনুরোধ করা হবে বিশিষ্টজনকে। আবেদনটি লিখেছিলেন অধ্যাপক চিত্তরঞ্জন ঘোষ, আর আমার উপর দায়িত্ব বর্তালো অজিতদাকে নিয়ে শম্ভু মিত্র, তপন সিংহ, তরুণ মজুমদার প্রমুখ কয়েকজনের সই করানোর। সকালবেলা বেলেঘাটা পৌঁছে অজিতদা নানা গল্প জুড়ে দিলেন। বলেছিলেন, রঙ্গনায় নান্দিকার যে প্রতি সপ্তাহে পেশাদারি মঞ্চের সঙ্গে পাল্লা দিয়ে সপ্তাহে 3 দিন অভিনয় করত 1975 সাল পর্যন্ত, কিন্তু তারপর রঙ্গনা কর্তৃপক্ষ হঠাৎ চলে যেতে বলায় চরম অপমানিত হয়েছিলেন অজিতেশদা। সেই যন্ত্রণা তাকে কষ্ট দেয়নি শুধু, চারপাশের রাজনৈতিক বা বিশিষ্ট অরাজনৈতিক মানুষদের পাশে না থাকার বেদনাও অনুভব করেছিলেন। 1977-এর 9ই সেপ্টেম্বর একাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে এখন যেখানে গাড়ি থাকে ঠিক তার সামনে সরু রোয়াক মতো ছিল। নান্দিকারের শো বাতিল, পুরো থমথম করছে চত্বর। অজিতদা অর্থাৎ অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে এই নামে সম্বোধন করতাম আমরা। গম্ভীর মুখে তিনি বসে আছেন, পাশে হরিমাধব মুখোপাধ্যায়, ভেতরে রুদ্রদা এবং অন্যান্য অনেকেই। এর কয়েকদিন আগেই নান্দিকারের ঘরে আমরা নবীন অনেক সদস্যই টের পেয়েছি একটা কিছু ঘটতে চলেছে। কেয়াদির হঠাৎ চলে যাওয়ার পর নান্দিকারের তখন 2টি নাটক চলছে, ফুটবল ও শের আফগান। অনেকগুলো শো আচম্বিতে বাতিল হয়েছে। এমন সময় এই ধাক্কাটা এলো। অজিতদা দল ছেড়ে দেবেন জানালেন। তখন ক্যাথিড্রাল রোডে এত গাড়ি ছিল না। শরৎ তার মায়াবী ছায়া ফেলেছে, গাছগাছালি পাখির কলতানে মুখর। আর এমনই সময়ে অজিতদা, রাধারমন তপাদার, রঞ্জিত চক্রবর্তী আরো কয়েকজন অনুগামীকে নিয়ে একাডেমি ছেড়ে মৃদু পায়ে বেরিয়ে গেলেন। অনেক ভেবেচিন্তে আমি পেছন পেছন কিছুটা এগোলাম সন্ত্রস্ত পায়ে। বলতে দ্বিধা নেই, ভয় আমার পিছু নিয়েছিল। কিছুই বলতে পারছি না, শুধুই দীর্ঘদেহী মানুষটির শেষ বিকেলের ছায়া পড়ছে। তাকে মারিয়ে যাব? কেয়াদির সূত্রে নান্দিকারে আসা, ভালোবাসায় জড়িয়ে রেখেছিলেন এই মানুষেরা। বুকটা ভাঙছে। এমনই সময় অজিতদা পিছন ফিরে তাকিয়ে আমায় দেখে বললেন, আমার দরজা তোমার জন্য খোলা রইল, যখন খুশি এসো। এই বছরেরই 14ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন সকালবেলা অজিতদার বেলেঘাটার বাড়ি পৌঁছলাম। আগের দিন সন্ধেবেলা নান্দিকারের ঘরে এক সভা বসে। ঠিক হয় কেয়াদির অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে একটি আবেদনে সই করার জন্য অনুরোধ করা হবে বিশিষ্টজনকে। আবেদন লিখেছিলেন অধ্যাপক চিত্তরঞ্জন ঘোষ, এবং আমার উপর দায়িত্ব বর্তালো অজিতদাকে নিয়ে শম্ভু মিত্র, তপন সিংহ, তরুণ মজুমদার প্রমুখ কয়েকজনের সই করানোর। সকালবেলা বেলেঘাটা পৌঁছে অজিতদা নানা গল্প জুড়ে দিলেন। অসম্ভব ভালো কথক ছিলেন। যে কোনো প্রশ্নের উত্তর দিতেন সহজাত সরল ভঙ্গিতে। রঙ্গনায় নান্দিকার পেশাদারি মঞ্চের সঙ্গে পাল্লা দিয়ে সপ্তাহে 3 দিন অভিনয় করত 1975 সাল পর্যন্ত, কিন্তু তারপর রঙ্গনা কর্তৃপক্ষ হঠাৎ চলে যেতে বলায় চরম অপমানিত হয়েছিলেন অজিতেশদা। সেই যন্ত্রণা তাকে
কষ্ট দেয়নি, শুধু চারপাশের রাজনৈতিক বা বিশিষ্ট অরাজনৈতিক মানুষদের পাশে না থাকার বেদনাও অনুভব করেছিলেন। এই স্বাক্ষরপত্রে সই করানোর জন্য তার আপত্তি ছিল প্রবল। পয়লা বৈশাখের দুপুরের খাওয়া শেষ করে আমায় বললেন, একটু বিশ্রাম করো, ঠিক 4টেই বেরোবো। যথাসময়ে ওই বাড়ির 3তলা থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে বললাম, নান্দিকার যাব। আমি বললাম, যাবেন না কোথাও? বললেন, তোমায় বোধহয় বোঝাতে পারিনি, এই সইগুলো আমরা করাবো, খবরের কাগজ সংবাদ তৈরি করবে, কিন্তু আর কি হবে? কিচ্ছু হবে না। হলে সিনেমার লোকজনরাই প্রতিবাদ করত, এগিয়ে আসতো। আমার কথা মিলিয়ে নিও। অজিতদার দৃঢ় কথাগুলো আজ মনে হয় একদম ঠিক। তখন আমি নান্দিকারে যোগ দিইনি। 1974 সালে ইছাপুরে নান্দিকারের কলশো, আমার কলেজের পরীক্ষা শেষ। কেয়াদি বললেন, মঞ্জুরির শো যাবি? আমি এক কথায় রাজি। শিয়ালদহ স্টেশনে নান্দিকারের সকলে জমায়েত একসঙ্গে যাবেন, সেটাই নিয়ম। শুধুমাত্র রাধারমন তপাদার ও সুমৌলীন্দ্র আচার্য আগে গিয়েছেন অ্যাডভান্স টিমের সঙ্গে। নিয়ম ছিল, যদি কেউ ওই একই পথে থাকেন তাকেও টিমের সঙ্গে একসঙ্গে যেতে হবে। ইছাপুর পৌঁছে দেখি অজিতদা, রুদ্রদা, পরিমলদা একসঙ্গে কথা বলে কেয়াদিকে ডাকলেন এবং কি যেন বললেন। কেয়াদি প্ল্যাটফর্মের একদিকে ডেকে আমায় বললেন, অজিতদা আপত্তি করছেন, তুই তো দলের সদস্য নস, ফিরে যা, মনে করিস না কিছু। আমি ফেরার টিকিট কেটে উল্টো দিকে প্ল্যাটফর্মে বসে একের পর এক কয়েকটা ট্রেন ছেড়ে দিচ্ছি, যেন কেউ হাতুড়ি মারছে। এরও বেশ কিছুদিন পর নান্দিকারের ঘর থেকে সুব্রত পাল আমায় ফোন করে বললেন, অজিতদা ডেকেছেন। গেলাম। অজিতদা বললেন, তোমাদের নাটকের দল আর নেই? স্কটিশে পড়াকালীন আমরা কয়েকজন বন্ধু, সন্দীপ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, রূপম ব্যানার্জি, শুভাশিস বাগচি মিলে আর্চিক নামে একটি দল করি এবং আমার বাড়িতেই বসা হতো। অজিতদা, রুদ্রদা, বিভাস চক্রবর্তী অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য। সে কারণেই অজিতদা বার দুয়েক এসেছিলেন। আমাদের দলের আর অস্তিত্ব নেই জানাতে মৃদু হেসে বললেন, এই কাগজে একটা আবেদন করো, বাকিটা তোমায় সবাই বুঝিয়ে দেবে। নান্দিকারের তখন প্রচুর শো, 3 পয়সার পালা, শের আফগান, মঞ্জুরি আমের মঞ্জুরি, নটি বিনোদিনী, নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র ও ভালো মানুষ। আমার উপর দায়িত্ব হলো বাইরে শোয়ের দিন নান্দিকারের ঘরের ওপরে রুদ্রদার বড়দি কমলা সেনগুপ্তর থেকে চাবি নিয়ে ঘর খোলা, ফোন ধরা, জরুরি বিষয় লিখে রাখা। সুধীন মুখোপাধ্যায়ও আসতেন। নান্দিকারে একসময় নিয়ম ছিল, দল ছেড়ে যারা অন্য দল করেছেন তাদের নাটক দেখতে যাওয়া হবে না। 1972 সালে থিয়েটার ওয়ার্কশপে চাক ভাঙা মধু দেখে আমরা প্রত্যেকে মোহিত, মুগ্ধ। কেয়াদিকে বললাম, যেতে হবেই। কেয়াদি বললেন, তাহলে নান্দিকার থেকে ছুটি নিয়ে যেতে হবে। তখন এরকমই কঠোর নিয়ম ছিল, দলে কেউ না এলে আগাম চিঠি দিয়ে অনুমতি নিতে হতো। যাক, কেয়াদি দেখলেন আর স্বভাব সুলভ উচ্ছ্বসিত। এই সুযোগটাই আমরা কয়েকজন নিয়েছিলাম নান্দিকার থেকে। অজিতদার নতুন দল নান্দিমুখের নাটক দেখতে গিয়ে পাপ পুণ্য সাড়া পড়ে গেল আমাদের থিয়েটারে। সে নাটক দেখতে দেখতে বিমূঢ় হয়ে যেতে হয়। পরের নাটক 33তম জন্মদিবস, হ্যারল্ড পিন্টার থেকে পবিত্র সরকার অনুবাদ করেন। আমাদের দেখে অজিতদা খুব খুশি। কেয়ার ছাত্র হিসাবে আমার একটু বাড়তি সমাদর ছিল। আবার অজিতদার সেজু ভাই রনিত আমাদের সহপাঠী ছিল। রনিতের হাঁপানি ছিল, আমারও। আমাদের বাড়িতে একসঙ্গে যোগাসন করতাম আমরা, আর নানা গল্প শুনতাম অজিতদার। শ্যাম স্কোয়ারের পাশে যখন ওরা থাকতেন, খুব কষ্ট করে দিন যাপন করতে হয়েছে।
রনিত সুনিত দুজনেই খেতে বসেছে ভাত ডাল আলু ভাতে। অজিতদা এক ভাঁড় দই নিয়ে গলি দিয়ে আসছেন। ছোট দুই ভাই উল্লসিত, দাদা দই এনেছে। এই কষ্টের কথা আমি 1977-এর পয়লা বৈশাখের দুপুরে শুনেছি আবারও রনিতের কাছে। পরের সওদাগরের নৌকা নান্দিকারের ঘরে অজিতদা পড়েছিলেন। প্রযোজনা হয়নি, তবে আকাশবাণীতে হয়েছিল। 1976-এর এক রাতে বাইরে শোয়ের শেষে আমার বাড়িতে পরিমলদা আচার্যদা আমরা শুনেছিলাম। সে শিহরণ ভোলার নয়। 1983 সালে আমি নান্দিকার ছেড়ে দিই। সুনীল গঙ্গোপাধ্যায়ের রাধাকৃষ্ণ উপন্যাসের নাট্যরূপ দিয়ে অজিতদার বাড়ি শোনাতে যাই। খুব খুশি হন, আর এক কথায় বৃষভানু চরিত্রে অভিনয় করতে সম্মত হন। কিন্তু কি হলো, পুজোর অষ্টমীর সন্ধে সুজাতা সদনে দেখা করে এলাম। ভোরবেলা সেই দুঃসংবাদ যেন শীতের বৃষ্টি গায়ে বিঁধল। আজ মনে হয় তার সেই সওদাগরের নৌকো নাটকের অমোঘ সংলাপ। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা একটা ঘর। আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব। সে একটা সাজঘর। সেখানে ক্রেপ, স্পিরিট গাম, জিঙ্কের মদির গন্ধে আমি সাজব। আমি আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত বাড়তেই হ্যাজাকের আলোর চারদিকে লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতে থাকবে, গান শুনে শুনে আর বৃত্তের মতো চোখ আকাঙ্ক্ষিত অনাস্বাদিত সব উৎসুক উৎকণ্ঠিত চোখ আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো জননায়কের মতো সামনে আসব আমার সব কথা নিয়ে। যে কথা বলে দিয়েছে আমার বন্ধু, যে ভাব দিয়েছে আমার সত্তা, যে আবেগ দিয়েছে আমাকে পিতৃপুরুষের রক্তের কল্লোল, তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ, আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, মনে রাখবে। যতদিন আমাদের থিয়েটার থাকবে আমরা মনে রাখব, বিশ্বাস করব যে শয্যায় যাকে শেষবার রাখা হয়েছিল সেই শয্যায় তাকে আটে না। তার দীর্ঘ শরীরের ছায়া এখনো আমাদের থিয়েটারে নানা রঙের দিন হয়ে অন্বেষণ করে এক গভীর প্রত্যয়ী শিক্ষক, পরিচালক, নাট্যকার আর অভিনেতাকে। আজকের এই ভিডিওটি শ্রী সৌমিত্র মিত্রের লেখা একটি প্রতিবেদন থেকে নেওয়া। তার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।